সন্ধ্যার হিমেল হাওয়ায় এলোমেলো চুলে দাঁড়িয়ে আছে। আবছা আলো আধারে চিকচিক করছে যেন তার নাকে বড়ই ফুলটি। কানের দুলটিও বেশ নড়াচড়াহীন ললনার নীরবতায় তবে উজ্জ্বল দেখাচ্ছে। নীল কালো মেশানো শাড়ির রংটা যেন আমাকে বড় অবাক করেছে। সে কি রূপ! ছাদের উপর দাঁড়ানো মেয়েটি আমাকে বড্ড আকর্ষিত করে গেল। আমি ছাদের অপর প্রান্তে দাঁড়িয়ে তাকে দেখছি। মনে সাহস নিয়ে কিছু বলবার মনোশক্তি ছিল বইকি, কিন্তু তা যেন ওই ক্ষণটা আমাকে কিসে রুদ্ধ করে রেখেছে। অনেকটা ক্ষণ কাটালাম নানান চিন্তায়, ভাবনাও ঢের। আমি অন্য মুখে দাঁড়িয়ে আছি, হঠাৎ কার যেন আমার কাঁধে নরম হাতের পরশ পেলাম। আমি পেছন ফিরে তাকাতেই যেন অবাক। মেয়েটি তার উজ্জ্বল দাঁতের শুভ্রতায় চঞ্চলতায় হেসে বলে উঠল, এই দেখো, আজকের সন্ধেটা বেশ সুন্দর, তাই না? কি সুন্দর তারার মেলা বসেছে, দেখো চাঁদের পাশে কেমন সেজে আছে। ঘন আধার, তবুও এই সন্ধেটা মনে হচ্ছে বড্ড রোম্যান্টিক, তাই না? আচ্ছা, আমায় দেখো, আমাকে, এই আমাকে, আমার মুখাগ্রে, আমার কপালের টিপটা ওই চাঁদের মতো দেখাচ্ছে, তাই না? আমার আঁখি দুটি যেন ওই আকাশের তারা জ্বলজ্বল করছে। এই আমি কত কথা বলছি, তুমি কিছু বলছো না কেন গো সোনা? আমার হৃদয় নীড়ে যেন কম্পন দিয়ে উঠল। নীরবে ভুজনে অন্তরের শিরা উপশিরা যেন থমকে গেল। ভাবতে লাগলাম অন্য ভুবনে। হুট করে চমকে উঠে দেখি কজন মিলে তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আর মেয়েটির শ্বাস প্রশ্বাস প্রচণ্ড ঘনাভিরাম আমাকে তাড়া করে ফিরছে। আর আমি যেন সেই দিন প্রথম প্রেমে পড়েছিলাম। কিন্তু কে জানতো প্রেমের নামে অন্য কোনো এক প্রেমী তার শরীরে চাষ করে গেল অনাকাঙ্ক্ষিত প্রেমের ফসল। আজ সে উন্মাদ, শত কষ্টে দগ্ধ, আজ অন্য মননে। ধোকার ধোঁয়ায় চঞ্চল বক্ষ যেন ইন্দ্রিয়বদ্ধ ক্ষণ মেয়েটির। প্রেম সে তো দুটি মনের মিলন, পবিত্র বন্ধন। আর সেখানে যখন মোহ কাজ করে, তখন পাহাড় কেঁপে উঠে ভাঙার ভয়ে স্বপ্ন, আর তা ভাঙবেই। আর তা অপরিচিত জীবন অঙ্কে ভুলের মাসুল, অঙ্কে অমিল।